যে লোকটা তোমার রাস্তায় দান করে তুমি তাকে দান করো। যে লোকটা তোমাকে তোমার রাস্তায় কি করে, দান করে, মাল খরচ করে, সাদাকা করে, যাকাত প্রদান করে, সাদাকাতুল ফিতর প্রদান করে, নফল দান খায়রাত করে, আল্লাহ তুমি তাকে আরো বাড়াইয়া দাও, বরকত দান করো, পুরস্কৃত করো। দোয়া করে কে? ফেরেশতা। দ্বিতীয় একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই ব্যক্তি কিপটামি করে, কাঞ্জুসি করে, বখালতি করে, আল্লাহ তুমি তার মাল দৌলত সহ তাকে ধ্বংস করে দাও। কত টাকা চিন্তা করছে কোন সময়? দৈনিক এই দোয়াগুলো একজন সাফির পক্ষে করে, দৈনিক এই দোয়াগুলো একজন বখিল এবং কৃপণের পক্ষে ফেরেশতারা করে থাকে। এখন বলেন তো আমি কোন দোয়ার তালে পড়বো নাকি বদ দোয়ার তালে পড়বো? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, আইয়ু সাদাকাতি আ'যামু আজরা ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আ'যামু আজরা, হে আল্লাহর হাবিব কোন সাদাকাটা, কোন খরচটা, কোন দানটা বড় এবং বেশি সওয়াব রাখে, বড় বেশি পুরস্কার রাখে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা সাদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তাআম্মাল আল-গিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ওই অবস্থার দান, তুমি সুস্থ সবল, বিবেক, মস্তিষ্ক, দেহ, মন সব সহিহ, শাহীহুন শাহীহুন, তার মানে হলো তোমার সম্পদের বড় দরকার। সম্পদের বড় কি দরকার? মানে কিছু সম্পদ আছে, এটা তোমার দরকার, অথবা আবার সম্পদ আহরণ করার দরকার। তুমি সুস্থ সবল মানুষ, তোমার সম্পদ আহরণ করার দরকার, তোমার সম্পদের বড় দরকার। তার চাইতেও বড় কথা হলো তাখশাল ফাকরা, এই মালটা যদি খরচ করো তাহলে তোমার গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গরিব হয়ে যাওয়ার ভয় আছে। ওয়া তাআম্মাল ফাকরা ওয়া তাআম্মাল গিনা, আর তুমি তোমার ধনী হওয়ারও বড় আশা আছে। আছে না? ধনী হওয়ার আশা আছে আমাদের? ধনী হওয়ার আশা নাই এমন কোন বোকা এই দুনিয়ায় আছে নাই? সকলেরই ধনী হওয়ার আশা আছে, সাথে সাথে দরিদ্র হয়ে যাওয়ার ভয়ও সকলের আছে। এটাই আমার হাবিব বলছে, শাহীহুন অর্থাৎ সম্পদ আহরণ করার দরকার আছে, এটাও সকলেরই আছে। আছে না নাই? এবং থাকলে শাহীহুন সুস্থতা, সবলতা, তাকত, দৈহিক, মানসিক, আত্মিক, এটা আবার জরুরি। এটা কেন জরুরি? কারণ হলো এক সময় আসবে যে সময় আপনার দিমাগও ঠিক থাকবে না, দেহ ঠিক থাকবে না, মন মানসিকতাও ঠিক থাকবে না, কিন্তু মাগার ওই সময়ও দান করার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। উদাহরণ দিয়ে বুঝবেন ভালো করে। সমাজের কিছু ভারসাম্যহীন লোক আছে না? আছে। ভারসাম্যহীন লোক, তার মানে তার দিমাগ ঠিক নাই, এবং কাকে যে কি বলে আর কি দেয় তার বলে দেওয়া ঠিক নাই, তাই না? আর এই লোকটা যদি তার 2 বিঘা সম্পত্তি কাউকে লিখে দেয়, এটা কি আলাদা হবে? দুনিয়ার আদালতে আলাদা হবে? পাগল তো, পাগল হলেও বড় পাগল তো, এর জন্য সবসময় তার পকেটের ভিতরে ডলার এবং নোট থাকে, সে ওইখান থেকে ডলার খরচ করে, নোট খরচ করে। কাকে কি দিচ্ছে, কতটা দিচ্ছে, এই হিতাহিত জ্ঞান তার ভিতরে নাই। তার এই দানটা তার উপকারে আসবে বলে মনে হয়, কারণ সহিহ না, কি না? সহিহ না। ঠিক তদ্রুপ আজরাইল যখন জান কবজ করার জন্য আসবে, অর্থাৎ জাকানদানির সময়, সাকারাতুল মউতের সময়, যখন আজরাইলের প্রেসার যখন তার উপরে ক্রিয়েট করা হবে, তখন তার ভিতরে দানের ফজিলত দিমাগের ভিতরে ফুটে উঠবে
যে এই সময় যদি আমি কিছু দান করি তাহলে হয়তো কাজ হতে পারে, এই জন্য ওই সময় যদি কেউ কাউকে দান করার জন্য ইশারা করে তাহলে এটাও এলাও হবে না, আল্লাহর আদালতেও এলাও হবে না, দুনিয়ার আদালতও নয়। মানুষেরা বলবে তার তো এখন জাকাতদানি মুহূর্ত, এই মুহূর্তে দান করার প্রয়োজন নাই, বুঝা করতেছে না, বুঝা করে না, এটা না বুঝা করে ঠেলাই করলে কাজ হবে না। বুঝে শুনছে ওই যে দেখেন না দলিলের ভিতরে সই করে আমি সব জ্ঞানে বুঝিয়া শুনজা করতেছি, কি লেখে সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে জেনে শুনে পড়ে বুঝে আমি সই করলাম, এরকম লেখে না চুক্তিপত্রে। তার মানে হলো পরবর্তীতে তুমি যদি পড়বি না ওটা আমার দেমাগ ঠিক আছিল না, এটা গেলাও হবে না, এটা পড়ে দিছো না তুমি। আমি সুস্থ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পড়ে শুনে বুঝা তারপরে সহি করলাম, এর অর্থ হলো এরপরে যদি পড়তি নেই তাহলে এই পড়তির কোন গ্রহণযোগ্যতা থাকবে না। বুঝলেননি? কেউ গ্রহণযোগ্যতা রাখে না, কিন্তু একটা জায়গায় সমাজে আছে তবু, হ্যাঁ একটা জায়গায় পড়তি নিয়ে সমাজে পাপ পাইতেছে বর্তমানে, সেটা হলো তালাক। বুঝলেন না? তালাক দিয়েছে আমার মাথা ঠিক আছিল না, তালাক দিয়েছে আমার মাথা ঠিক আছিল না, আমি মস্তিষ্কহীন হয়ে পড়েছিলাম, আমি মাথা গরম করে তালাক দিয়েছি, কাজে আমি মানি না। আমি কি করি না? মানি না। আচ্ছা বলেন তো তালাক মানুষ কি খুশিতে দেয় নাকি? তালাক খুশিতে দেয়? একজন স্বামী স্ত্রী কিন্তু মহামিল, এই মিলের কারণে তাকে তালাক দিয়ে দেয়, এর কাছে কোনো সময়। আরে তালাক তো মেরে ফেলাও, তালাক তো সম্পর্ক ছেদ করা, আর সম্পর্ক ছেদ তো ওই সময় হয় যখন বাজাবাজি হয়। এজন্য বাজাবাজি হয়েছে, তালাক দিয়েছে রে মুফতি সাহেবের কাছে গিয়ে হুজুর আমার মাথা ঠিক আছিল না, একটু বৈধ করে দেয়। মাথা ঠিক আছিল না কেন? তো মাথা ঠিক যদি না থাকে তাহলে ওই সময় তুমি তোমার বিবি রে 5 লাখ টাকা বানিয়ে দিলে না কেন? মাথা ঠিক নাই, রাগ হয়েছে, ডলার ভাই বিবিকে হাতিয়ে দিয়ে দেন। হ্যাঁ এইটা তো কেউ দেয় না, তালাক দিয়ে দেয়। তার মানে হলো বুঝে শুনলে তো বিষয় এই মুহূর্তে তার সাথে আমার গন্ডগোল ফাসাদ, এই আপদ দূর করার জন্য আমি এই ছবিটা চালায় দিলাম। বিষয়টা এমন না মাথা ঠিক আছে, বুঝা করি নাই, বুঝা করি নাই। এই জন্য সমাজের কিছু ডাক্তারও বের হয়েছে যারা এই সম্পর্ক গুলোকে জোড়া লাগায় দেয়। ভাই হয় নাই যা করে খাও না, বলে থাকা হারামজাদা সাইরাত করতে থাক, হারামজাদা সাইরাত করতে থাক। এই সমাজের ভিতর বিশৃঙ্খলা বাড়ে, এটা হলো বিষয়। উপরে তারা সম্পর্ক করলো, মনে মনে যাই করুক মানুষদেরকে বুঝাইলো আমি সম্পর্ক ঠিক করলাম, কিন্তু সম্পর্ক ঠিক করার আড়ালে তুমি অবৈধ কাম কইরা এই সমাজে হারামজাদা বানানোর একটা পথ তুমি খুলে দিলা। তার মানে হলো হারামজাদা পরবর্তীতে যারা তৈরি হবে তারা কোনোদিন ইসলামের পক্ষে কাজ করবে না, করবে যার রক্তের ভিতরে হারামই আছে সে কোনোদিন ইসলামের পক্ষে কাজ করবে। এই সমাজের ভিতরে হারামজাদা সায়লাভ করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এগুলা। তো যে কথাটা রাখছিলাম সেটা হলো সুস্থ সবল মস্তিষ্কে থাকতে হয়। তাহলে এতক্ষণে আলোচনা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে মানুষ যে রাগের বসে বউয়ের তালাক দেয় এর মস্তিষ্ক ভারসাম্যহীন হয়ে যায় না, পাগল হয়ে যায় না, ওই পাগল হয়ে যায় না যেই পাগলের হৃদয়হীন জ্ঞান থাকে না। জ্ঞান আছে বিদায় তাকে তালাক দেয়, নইলে তো তাকে ডলার দেওয়ার কথা ছিল, তাকে জমিন রেখে দেওয়ার কথা ছিল, তাকে তো আরো বিভিন্ন কিছু দেওয়ার দরকার ছিল। তালাক দিছে তার মানে হলো সময় উপযোগী পদক্ষেপ তুমি নিয়েছো, তুমি বুঝে শুনে নিয়েছো। তার মানে হলো তাকে এই মুহূর্তে তুমি তোমার থেকে ফারাক করতে চাও, আর ফারাক করার চাকুরি হলো, ফারাক করার বুদ্ধি হলো তালাক দেওয়া। অথচ স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার কৌশলের মধ্যে অন্যতম
একটি কৌশল হলো ওই মুহূর্তে বিবি ডাক্তারে ছুটি দিয়ে দাও, বাবার বাড়ি পাঠায় দাও, অথবা তুমি চলে যাও বাড়ির থেকে বের হয়ে তুমি অন্যত্র ঘুরে আসো, বন্ধুর বাড়ি যাও, বোনের বাড়ি যাও, ঘুরে আসো 2-3 দিন, মাথা ঠান্ডা করে এরপরে আসো, ঠিক হয়ে যাবে। ওই সময় যদি পদক্ষেপ নাও তাহলে পদক্ষেপটা ভুল হবে, এটাই স্বাভাবিক, যেহেতু গরম যাই হোক বলছিলাম হলো যে দান করতে হবে সুস্থ সবল মস্তিষ্কে, সাথে সাথে মানে সম্পদ আহরণের প্রয়োজনীয়তা তোমার সামনে থাকতে হবে, গরিব হওয়ার ভয় তোমার অন্তরে আছে, আর ধনী হওয়ার আশাও তোমার কাছে আছে। এমন অবস্থায় তুমি যদি দান করো, এই দানটাই হলো আযম আজর, এটাই হলো সবচেয়ে বেশি সওয়াব রাখে। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা বুঝলাম হলো একজন মানুষের অঢেল সম্পদ আছে, সে আকাতরে বিলি করে, এটা একটা কোয়ালিটি, এটা ভালো কাজ, খারাপ বলা যাবে না, এটা ভালো কাজ, আছে খরচ করতেছে, আল্লাহর হুকুম পালন করছে। আর একজন মানুষের কাছে আছে কিন্তু অপ্রতুল, ব্যাপক না, অত বেশি না, অল্প আছে যেটা তার জন্য দরকার, এটা খরচ করলে সে গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গায় থেকে সে যদি দান করে, আল্লাহর হাবিব বলেন এই দানটাই হলো আযম আজর, সবচেয়ে বেশি সওয়াব রাখে। তার অর্থ হলো একজন কোটিপতি তার কোটি কোটি সম্পদ থেকে আকাতর বিলি করে, সে দানের যে সওয়াব পাবে তার চাইতে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা ওয়ালা এখান থেকে যদি 5 টাকা, 2 টাকা, 100 টাকা, 500 টাকা খরচ করে, তার সওয়াবের কোয়ালিটিটা পাওয়ার জন্য সুবহানাল্লাহ। কোরআন জোরে করে কম আমাদের পক্ষে তো বললাম 10 টাকা আছে, 2 টাকা দান করেন, কোটিপতির দানের চেয়ে আপনার দানের ওয়েট বেশি। 100 টাকা আছে, 10 টাকা দান করেন, একজন কোটিপতির দানের চেয়ে আপনার দানের পাওয়া বেশি। 1000 টাকা আছে, 100 টাকা দান করেন, কোটিপতির দানের চেয়ে আপনার দানের পাওয়া বেশি। কেন? এই যে এই তিনটা গুণাগুণ থাকার কারণে, একটা হলো শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তাআম্মালাল গিনা, এই তিনটা গুণাগুণ আপনার কাছে থাকার কারণে, যে তিনটা গুণাগুণ ধনী কোটিপতির কাছে নেই। কি বলেন? কোটিপতি যদি খরচ করে তার গরিব হওয়ার সম্ভাবনা থাকে না, কোটিপতি যদি খরচ করে তার ধনী হওয়ার আশার কিছু নেই, সে তো ধনী হয়েই আছে। শাহীহুন অর্থাৎ সম্পদ আহরণের প্রয়োজনীয়তা, এটাও তার কাছে বড় করে দরকার নাই, তার সম্পদ আহরণ হতেই আছে। কি বলেন? সমাজে বহুত কোটিপতি আছে, ঘুমায় আর ঘুমায় আর ঘুমায় আর ঘুমায়, অ্যাকাউন্টে ডলার জন্ম হয়, আছে না? রাস্তা চালু হয়ে গিয়েছে, হ্যাঁ, তাকে কি শাহীহ বলা হবে নাকি? তাহলে আমি কি বুঝলাম? আমি আমার দানটাকে যদি আমি অভাবগ্রস্ত অবস্থা, অল্প এবং সর্বসক্ষমতা অবস্থায় যদি আমি অল্প পরিসরেও দান করি, তাহলে এটাই কোটিপতির দানের চেয়ে বেশি পাওয়া যাবে। এটা আমাদের জন্য আশার বাণী না, বড় আশার বাণী। এই জন্য আমরা সদা তৎপর থাকবো। এই অভিযোগ আমাদের না আসা চাই যে আমার নাই, যা আছে ওর থেকে কিছু দান করো। সবচেয়ে বড় কথা হলো যাকাত এবং সাদাকাতুল ফিতর কুরবানির পরিমাণ ছাড়া দানের কোন পরিমাণ ইসলাম ফিক্সড করে নাই। যাকাতের একটা ফিক্সড পরিমাণ আছে, 40 ভাগের 1 ভাগ, 2.5 আছে। সাদাকাতুল ফিতরের একটা পরিমাণ আছে, 2 কেজি, 2 সের। কোরবানির একটা মিকদার আছে, যে এই বয়সে ছাগল হতে হবে, এই বয়সের উট, দুম্বা, গরু, ভেড়া, ছাগল হতে হবে, এবং ওই বয়সে জানোয়ার কিনতে যে টাকা লাগে এই টাকাটা তোমাকে খরচ করার প্রয়োজনীয়তা আছে।